একটা গ্রাম্য পরিবেশ, নতুন একটা সকাল, সাথে নতুন একটা ভিডিও। নমস্কার বন্ধুরা, ঐশিয়ান জোন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। কি কেমন লাগলো ইন্ট্রোটা? একটু অন্যরকম করে চমকে দিলাম, তাই না? আসলে সবসময় তো একই রকম ইন্ট্রো দিই, আজ ভাবলাম একটু অন্যরকম করি। তো দেখো, সকাল সকাল চলে এসেছি মেসোমশাইদের পুকুর পাড়ে। আর এসেই দেখছি মেসোমশাই নেমেছে এত বড় একটা জাল নিয়ে পুকুরে মাছ ধরতে। যারা আমার ভিডিও তোমরা ফলো করো তারা দেখবে যে আগের ভিডিওতেই দেখিয়েছি যে প্রচুর মাছ ধরা আছে আগের দিন, কিন্তু কি আর করা যাবে, বাড়িতে জামাই থাকলে টাটকা টাটকা মাছ তো রোজ ধরতেই হয়, তাই না? তো আজকে যেহেতু ভাই তার শ্বশুর বাড়িতে মানে এই হাড়োয়াতে রয়েছে, তো সেই জন্য ভাইয়ের একটু আবদার যে আজকে পান্তা ভাত খাবে। তাই মেসোমশাই সকাল সকাল পুকুরে জাল ফেলেছে যাতে টাটকা টাটকা গরম গরম মাছ ভাজা দিয়ে আজকে পান্তা ভাত খাওয়া যায়। তাই আজকে জমে উঠবে পান্তা ভাতের আসর। তো চলো দেখি মেসোমশাই কীভাবে মাছ ধরছে আর কী কী মাছ ধরছে, তার সাথে আসর কেমন বসে। সব দেখবে, আমি ছাড়ি না। কত মাছগুলো ছেড়ে দিই, শুধু ধরে ধরে নষ্ট হয়ে যাবে। এই রুই মাছটা কালুস মাছ নাকি? হ্যাঁ, এইগুলো সব ছেড়ে দিই। হ্যাঁ, এগুলো সব ছেড়ে দিই। রুই মাছটা ছেড়ে দিই। এই রুই মাছটা ওইটা রুই মাছটা। এই এটা থাকে, এটা আপনার জন্য থাকে না, ওই রুইটা মাছ। হ্যাঁ। ছোট থাকে। আচ্ছা ঠিক আছে। এই রুই মাছটা বড় হবে। বড় অনেক মাছ রয়েছে। এইগুলো সব ছেড়ে দিই। এগুলো ভাজা করে খাবে? এগুলো না, ভালো। না না, এত ছোট সব ছেড়ে দিই। বড় মাছ খাবো। ছোট 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 ছেড়ে দিই। বড় মাছ ভালো লাগে? হ্যাঁ, ছোট মাছ একটু কাঁটা হবে। এইগুলো সব ছেড়ে দিই। ভাজা খেতে হবে, ভাজা। খেলে এই তো এই কটা মাছ, আর কি হবে? এই তো পান্তায় ভাজা খেতে হবে না, ওই জন্যই তো ধরা ভাজা। এই ছোট ছোট দুটো ছেড়ে দিই। ওই ছোটটা, ওই বাচ্চা ছোটটা। ছেড়ে দিই, আর এই ছোটটা ছেড়ে দিই। এই কটা হবে? হ্যাঁ হ্যাঁ, অনেক মাছ। অনেক বড় বড় আছে। 3 পিস করে। এই দুটো খায় একদম ছোট। জামাই পরের বাড়ি যখন শ্বশুর বাড়িতে আসবে তখন হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে। আর এগুলোও কম নাকি, এগুলো কাটলে অনেক অনেক মাছ হয়ে যাবে। এত ছোট মাছ আমি বলবো ও মেসোমশাই, আপনি যে ওইটাও তো আপনাদের পুকুর, ওই পুকুরটাতে এইরকম বড়, হ্যাঁ আমি বলছি ওরকম বড় বড় মাছ আছে, আমি জল দেখেছি। কমে গেছে না? ও ওটা দিতে না? ওই করে হয়। পান্তা খাবে বলছেন না? আর পান্তা খালে কি মাছ দিয়ে খাবে নাকি শুধু? না, তার জন্য রাত্রিবেলার জন্য আবার কি হবে তখন? পান্তার সঙ্গে ধরে দিই। পান্তার সঙ্গে আলু ভাজা করে ফেলুক না, দুপুরের জন্য করে ফেলে পান্তার জন্য আলু ভাজা করে ফেলুক। পান্তা, হ্যাঁ, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখলে অনেকটা হয়ে যাবে, তার উপরে যদি একটু আলু ভাজা টাজা করে ফেলে ওটাই তো হয়ে যাবে অনেক। ওটা রুই মাছ। আচ্ছা, ওটা বাবার জন্য রেখেছে। মামা কই? তোমার মোনা মাতা কই? কোথায় তুলো এনেছিস? বোধহয় দিচ্ছে। ওই তো আরে অত করিস নি ওটা। এমনি এমনি দিয়ে দাও না। ওই একটু বাতকর্ম করেছে বলে ওই জন্য বলে দিদি হাবি সেই বাবার মতন ভয় দিয়ে দিচ্ছে। সোনা মা, ও আমার দুষ্টু মা, হাবু করে ভালো। তুমি আমাদের সঙ্গে চলে চলো কালকে, শোনা মা। হ্যাঁ, মন খারাপ লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কাঁদবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পিউকে রেখে দিয়ে যাবো না। কালকে গাড়ি এসে যাবে, বলা হয়ে গেছে। বলা হয়ে গেছে? দেখি হাত সরা। না বাবা। কি করে হবে? তাড়াতাড়ি কর, দেরি করবি না। দুষ্টুমা, ও দুষ্টুমা, হাই তুলাতে সবসময় বাধা দিচ্ছে। Hi guys! হাই গাইস, বাবা। Hi guys বন্ধুরা, আমার দিদির চুল আসিয়ে দিচ্ছে মানে সাগরিকা ঐশী দিদি ওই ওইরকম করে চুলে কেউ সিতে করে? অনেক আচ্ছা নাম আছে। ওইখানে সাগরিকা তাই? অনেক। হ্যাঁ রে বাবা। হ্যালো গাইস, ওরা এখন আমার চ্যানেলের ভিডিও দেখে দেখে শিখে গেছে কি করে ভিডিওতে কথা বলতে হয়।
ওরাও এখন আগের থেকেই জানি। তোরা নিচের দিকে বস। আজকে আমাকে মিলি চুল বেঁধে দিচ্ছে। আমার যেহেতু চুল ছোট সেই জন্য ওরা দুপাশে ছোট্ট ছোট্ট ঝুটি করে দেবে বলে নিয়ে এসছে আমাকে ধরে। তো মিলি খুব ভালো চুল বাঁধতে পারে, সঙ্গে এই ছোটটাও কিন্তু ভালো চুল বাঁধতে পারে। অন্যদিন ও আমার চুল বেঁধে দেয়, আজকে মিলি বললো তোমাকে ছোট 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 দুটো ঝুটি বেঁধে দেবো। ছোট্ট ছোট্ট দুটো ঝুটি বেঁধে দিচ্ছে। লাগে লাগে লাগে, চুল ছিঁড়ে যাচ্ছে ওদের, ওই দেখ। বাপরে, বন্ধুরা এবার চুলটা তো খুলেই ফেলেছি। চুলটা খুলে বেঁধে ভালো করে বেঁধে দে। কতগুলো চুল ছিঁড়েছে দেখো। ও তো এতগুলো চুল ছিঁড়ে দিয়েছিস। চুল ছিঁড়ুক আর যাই করুক, কিন্তু ভালো করে চুল বাঁধ। হ্যাঁ, ছোট্ট ছোট্ট করে চুল বেঁধে দিচ্ছে, ছোট ছোট ঝুটি। একে আমার চুল ছোট, তার উপরে চুল আজরে আজরে অর্ধেক চুল আমার ছিঁড়ে ফেলেছে। নে বাঁধ। এই তো বাঁধছি। দেখো আমি প্রত্যেকদিন ছোট্ট দুজন কিউটি। এই প্রত্যেকদিন এসে বন্ধুরা সিটে কেটে দেই, হ্যাঁ, পাকা চুল বেঁচে ওরে দেই। ভগবান, দুজনে মিলে চুল বাঁধছে। এইদিকে ঝুটি আমার হয়েছে, দেখি ও এবার কেমন লাগছে? একদিকে ঝুটকি আর একদিকে ঝুটকি না। শেষ পর্যন্ত ফাইনালি ওরা আমার চুলটা বেঁধে দিয়েছে। না দেখো এবার কি সুন্দর লাগছে, পুরো বেবি বেবি লাগছে দুটো। আমাকে নাকি খুব সুন্দর বেবি বেবি লাগছে, তাই বল? বেবি লাগছে। বেবি, ও বেবি। কালকে বাড়ি চলে যাবো। আমার দুঃখ লাগছে, আমি এই জিনিসগুলো প্রচন্ড ভাবে মিস করবো। এই ঝুটকিটা হাম্পি দিয়ে দে দুজনে। ওরে বাবা রে, আমার মন খারাপ লাগবে, আমি বাড়ি যাব না। দেখতে আসো একবার দেখো। আমি বাড়ি যাব না, আমি থাকবো। থেকে যাও, আমাদের আমার তো আর কাজ নেই, আমি থেকে যাবো। তোমরা সবাই বলো আমার এই ঝুটি দুটো বাঁধা কেমন হয়েছে? আমার ছোট্ট ছোট্ট বনু দুজন বেঁধে দিয়েছে, ভালো হয়েছে না? আমার তো খুবই ভালো লাগছে। এই দিকটা ঠিক আছে, এই দিকটা একদম পারফেক্ট হয়েছে, এই দিকটা একটু লুজ হয়ে গেছে। এই দিকটা, কেটে লাগিয়ে নাও। হ্যাঁ তাই নাকি? এই দিকে চুলটা একটু লুজ হয়ে গেছে, নাহলে এই দিকে চুলটা ভালো বাঁধা হয়েছে, তাই না? এইদিকে চুলটা ঠিক আছে। আবার দুদিকে দু রকম গার্ডার, এদিকে একরকম, এইদিকে আরেক রকম। ছিঁড়ে দিয়েছে বলে। সেই, আমার নাম অনন্যা। তোমার নাম মিলি? সৌমিলি। সৌমিলি, ভালো নাম। যাই হোক, সৌমিলি আর অনন্যাকে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। দিদি ওদিকে চিলিমিলি যতক্ষণ আমার হেয়ার স্টাইল করছিল, ততক্ষণ এদিকে মা, মাসিমা, সোনামণি মিলে পান্তা ভাতের জোগাড় করে ফেলেছে। আর দেখো সবাই বসেও গেছে পান্তা ভাত খেতে, যদিও এখনও ভাই আসেনি। তো আসরটা কীরকম জমেছে দেখো। আজকের মেনুতে কি কি রয়েছে? আজকে রয়েছে পান্তা ভাত, সাথে রয়েছে গরম গরম মাছ ভাজা, আলু ভাজা, আমুদি মাছ ভাজা, কাঁচকলা ভাজা, আলু ভাতে, কাঁকড়া ভাজা, আরও সাথে বড়ি ভাজা। তো এরকম করে অনেক কিছু রয়েছে আজকে আইটেম। তাই বলেছিলাম না আজকে একেবারে পান্তা ভাতের আসর। তো দেখো আসরটা কেমন জমে উঠেছে। তবে সবাই যেমন তৃপ্তি করে খাচ্ছে, দেখতে খুবই ভালো লাগছিল। আর সবথেকে বড় কথা কি বলো তো, জায়গাটা ছোট হয়ে গেছে। এত বেশি মেম্বার, এতগুলো চেয়ার টেবিল দেওয়া সত্ত্বেও আমরা বসার জায়গা পাইনি। তো সেই জন্য চিলি, মিলি, আমি, সোনামণি আমরা সবাই চলে এসেছি ওই যে পুকুর পাড়ের এই সামনের উঠোনে। এখানেই আমরা সবাই নিয়ে বসে পড়েছি পান্তা ভাত। আর সাথে সোনামণি সার্ভ করে নিজেই বসে গেছে আগে খেতে। ওর প্রচণ্ড খিদে পাচ্ছিল, কারণ ও অনেক কিছু কাজ করছে সকাল থেকে। আর আমি তো গল্প করে চুল বেঁধেই টাইম কাটিয়ে দিয়েছি। চিলিমিলিকে দেখো কেমন মুখের দিকে তাকাচ্ছে আর খাচ্ছে। আমি প্রথমে একটু কিন্তু করছিলাম, কারণ বুঝতেই পারছো সহজে ভাত খেতে চাই না। কিন্তু তারপরে যখন দেখলাম নানা রকম খাওয়ার আইটেম, তখন কি আর নিজেকে সামলে রাখা যায়? আর তোমরা তো দেখছোই কদিন থেকে প্রচুর খাচ্ছি। তো যাই হোক, সবাই মিলে খেতে বসে গেছি, তাই আর বক না করে আমিও তুলে ফেলাম 2-3 গাল মুখে। আর খেয়েই পুরো মনটা ভরে গেছে। আগের দিনে রাত্রিরের পান্তা ভাত জল দিয়ে রেখেছিল, কত ভালো লাগছে জানো খেতে। তোমরা যারা পান্তা ভাত খেতে ভালোবাসো তারা বুঝতেই পারবে যে ভাতে আগের দিন জল দিয়ে রাখলে পরের দিন সেই ভাতের টেস্ট কেমন হয়। আর তারপরে যখন এরকম টাটকা খাবারগুলো থাকে। মাসিমা, সোনামণি যেহেতু নিরামিষ খায়, তাই ওরা একটু আমার থেকে দূরেই বসে খাচ্ছিল। আবার দুপুরের রান্নার দেখো জোগাড় হচ্ছে, আমরা ওদিকে খাবার না খেয়ে উঠে আসতেই এদিকে রান্না বসে গেছে। যেহেতু আমরা কালকে সবাই চলে যাব হাড়োয়া থেকে, তাই মেসোমশাই আজকে নিয়ে এসেছে খাসির মাংস। তো ভাই বললো আজকে খাসির মাংসটা ওই রান্না করবে। তাই পান্তা ভাত খাওয়া দাওয়ার পরে ভাই চলে এসেছে এইখানে খাসির মাংস রান্না করতে। শুধু কালারখানা হয়েছে দেখো, দারুণ টেস্টি।
তো যাই হোক চলো, আজকে তো নানান রকম খাওয়া দাওয়া হলো, কালকে বাড়ি চলে যেতে হবে, মনটাই খারাপ লাগছে। যাই হোক অনেক দিন এখানে থাকলাম, খুব ভালো লাগছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, কারণ খাওয়া দাওয়া করে না ক্লান্ত হয়ে গেছি। তো চলো আজকে এই ভিডিওটা এখানেই এন্ড করি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।